ফেরেশতাদের আমিনের সাথে আমাদের আমিন মিলতে হবে। ইমামের আগেই যদি আপনারা আমিন বলে দেন তা আমরাই তো মিলাতে পারলাম না, তাই না? আচ্ছা, আমি তো জল্লিন বলতে পারলামই না, আপনি জল্লিন কখন বললেন? না পড়েনি আপনি সূরা ফাতিহা পড়েন না আমার সাথে? তা আমার আগে শেষ করেছেন নিঃসন্দেহে, এটা তো উল্টা হয়ে গেল, বুঝতে পারলেন না? না, আমি মানে ইমাম যখন শেষ করবেন তারপর আপনারা শেষ করবেন, এখানে একটা ওয়াকফ হবে। কারণ যদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন একসঙ্গে মারলে আপনার মাঝখানে একটা ফাঁক না থাকলে হারাম হয়ে যাবে। হারাম হওয়া বুঝতে পারলেন? এটা ওয়াকফ করতে হবে। ওটা হলো কোরআনের অংশ আর এটা হলো হাদিসের অংশ। আপনি দুটো একসঙ্গে করলেন কেন? তাহলে এটা পাপী কাজ এটা। এবং ইমাম সাহেব তো একসঙ্গে বলতে পারছে না, আর আপনিও ইমামকে বলতে না বলতেই আমিনও বলছেন না, এটা এইভাবে না। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম আমিন বললে আমিন বলো। ইযা আম্মানাল ক্বারি ফাআমিনু, তেলাওয়াতকারী আমিন বললে আমিন বলো। এই দৃষ্টিকোণ থেকে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন হলো না, মানে ইমাম যখন শুরু করবে তখন আপনারা শুরু করবেন, মনে থাকবে? আপনার ভাই আপনি এটা শিখিয়ে দিবেন, আমার সাথে একটু বলেন তো দেখি পারেন কিনা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হয়নি, আগেই হয়ে গেছে। চুপ থাকেন, এত তাড়াহুড়া করেন না, আমি তো একটু দেরিতে বলবো, আমি না বলা পর্যন্ত আপনারা বলবেন না, ঠিক আছে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন না না না, আমি বলার পরে আপনারা বলবেন না, ঠিক আছে? হ্যাঁ জি, এটা হলো সুন্নাত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আলহামদুলিল্লাহ, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এইভাবে মনে থাকবে তো? আচ্ছা, আর একটা জিনিস শিখিয়ে দিই আপনাদেরকে, আল্লাহু আকবার বলে হাতটা যেন এরকম না হয়। অনেকে আসছেন তো আল্লাহু আকবার, আবার বাজছে কোন জায়গায়, না নাভির নিচে না বুকের উপরে, এইভাবে। এই দুইটা রং ভুল। হাতটা কাঁধ বরাবর বা কান বরাবর, কানের লতির সাথে আবার করতে হবে না, এরকম এইরকম কাঁধ অথবা কান বরাবর তুলে এইভাবে রাখবেন, দেখছেন? এইরকম রাখবেন অথবা এইরকম রাখবেন অথবা এইরকম রাখা যাবে। হাতের উপরে হাত, হাত কিন্তু এখানে এ পর্যন্ত হাতের উপরে হাত, এইভাবে রাখতে পারবেন আপনি, সবচেয়ে ভালো এরকম ভাবে। মনে থাকবে কথা? জি। এক, দ্বিতীয় বিষয়, আপনারা যখন রুকু থেকে সেজদায় যাবেন তখন আগে দুই হাত দিবেন। আগে হাঁটু দেওয়ার হাদিসটা জয়ীফ। যখন উঠবেন সেজদা থেকে তখন বসবেন, আগে বসার পরে মাটির উপরে হাত রেখে তারপরে দাঁড়াবেন। একবারে খুঁটির মতো দাঁড়িয়ে যাওয়া এটা জাল হাদিস, এটা হাদিস আমল করা যাবে না। শেষ বৈঠকে যখন বসবেন তখন ডান পাটা খাড়া রেখে বাম পাটা নিচ দিয়ে বের করে দিতে হবে। এই সুন্নাত এদেশের মানুষ মানে না, আপনাকে মানতে হবে। একটা হাদিস সবসময় মাথায় রাখবেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীদেরকে বলছেন, তোমাদের পরে একটি ধৈর্যের যুগ আসবে, সুন্নাতকে কেউ শক্ত করে মানতে পারবে না। সুন্নাত মানতে গেলেই এমনিতে সবাই জবাই করবে সুন্নাতকে, যেই মানতে যাবে তার উপরে অত্যাচার করা হবে, জেএমবি বলে মামলা দিবে, থানায় রিপোর্ট দিবে, বিরক্ত করে মারবে। ঠিক ওই যুগে লিল মুতামাসসিকি ফিহি, যে ব্যক্তি সুন্নাতকে শক্ত করে ধরে থাকবে হাতে দাঁতে,
ফালাহু আজরু 50 শহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতএব আপনি যত অবস্থায় থাকুন না কেন সুন্নাতকে শক্ত করে ধরে থাকবেন। একজনও যদি না মানে, আপনি একাই মানেন। কথা বোঝা গেছে? জান্নাতে সবাই যাবে না, কিন্তু আরেকটা 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারসুকনি। এই দোয়াটি আপনি আমল করবেন। এদেশের মানুষ এই দোয়াটি তুলে দিয়েছে। আরেকটা, বিতির সালাত যে 1 রাকাত পড়া যায় এদেশের মানুষ জানে না। এদেশের বেদাতে আলেমরা 1 রাকাত বেতেরকে এদেশ থেকে ঝাঁটা পিটা করে তাড়িয়ে দিয়েছে। এই 1 রাকাত বেতের আপনাকে পড়তে হবে যেন সুন্নাতটা মানুষ জানতে পারে। আল্লাহ রাসূল 1 রাকাত বেতেরই বেশি পড়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আল বিত্রু রাকাতুন ওয়াহিদা, বেতের 1 রাকাত। অথচ এদেশের মানুষ এটা জানে না। আপনি বেশিরভাগ সময় বেতের 1 রাকাত পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, 3 রাকাত তো পড়া যাবে, তবে একটানা 3 রাকাত, মাঝখানে বসা যাবে না, মাঝখানে বৈঠক করা যাবে না। এটা আমি শেষ করে দিচ্ছি। আপনারা ঘরে বই পুস্তকগুলো রাখবেন, সালাত সংক্রান্ত বই, আকীদা সংক্রান্ত বই, হাদিসের অনুবাদ বইগুলো কাছে রাখবেন, নিজেরা দেখে আমল করার চেষ্টা করবেন। এটা আপনাদের অনুরোধ থাকলো। আর বইটা যদি সম্ভব হয় আপনারা আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের এলাকার আকীদা চেঞ্জ হবে ইনশাল্লাহ। বিশেষ করে জাল হাদিসের কবলে আছে, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে বইগুলো আছে, আপনারা বইগুলো এখান থেকে আপনারা সংগ্রহ করবেন এবং দলিল জেনে আমল করবেন, তার তৃপ্তি পাওয়া যাবে ইনশাল্লাহ। তাওহীদের ডাকটা নিয়ে যাবেন। এটা তরুণদের পত্রিকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা। এই পত্রিকা আপনারা রেখে, অনেকগুলো আর্টিকেল থাকে এই পত্রিকা, প্রশ্ন উত্তর থাকে 20টা, আপনারা সেখান থেকে নিয়ে যাবেন। তারপরে যে পাওয়া যাবে ভ্রান্তির বেড়া জালে একামতের দিন। আজকে যে আকীদার কথা বললাম না, কোন কোন দল কোন আকীদা পোষণ করে, পুরোটাই বাংলাদেশে যত দল আছে সবগুলো উল্লেখ করা আছে সেখানে। ভ্রান্তির বেড়া জালে একামতের দিন, একামতের দিন মনে রাখেন, ওটা পাওয়া যাবে, এখানে আছে।